সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা ডেথ প্যারেডের এপিসোড নাম্বার 2 আর 3কে একসাথে দেখব। তাই তোমরা যদি এখনো পর্যন্ত এর প্রথম এপিসোডে দেখে না থাকো তাহলে সেটাকে অবশ্যই দেখে নাও, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখন ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো নাও উইথ দ্যাট সেড লেটস মুভ অন টু দ্য মেন ভিডিও। তো দ্বিতীয় এপিসোডের নাম হচ্ছে ডেথ রিভার্স, যেখানে আমাদেরকে এই জায়গাটার ব্যাপারে আরও একটুখানি ডিটেলস দেওয়া হয়। তো যেই দুটো মেয়েকে আমরা এর আগের এপিসোডের শেষে দেখতে পেয়েছিলাম তার মধ্যে ছোট হাইটওয়ালা মেয়েটার নাম হচ্ছে নোনা, যে জায়গাটার কাইন্ড অফ ম্যানেজার ছিল। আর নোনার পাশে যেই মেয়েটা ছিল তার নাম এই পয়েন্টে এখনো বলা হয়নি, তাই আপাতত আমরা একে নেমলেস বলে ডাকবো। তো আমরা এদেরকে একটা ট্রামের মধ্যে যেতে দেখি যেখানে আরও কতগুলো আরবিটার্স ছিল। এখানে আমি তোমাদের বলে দিই যে ডেকিমও এদের মতোই একজন আরবিটার ছিল, মানে এরাও ডেকিমের মতোই লোকেদের জাজমেন্ট পাস করে। আর এর থেকে আমরা বুঝতে পারি যে এই জায়গাতে কতগুলো লেভেলস ছিল যেখান থেকে সাইমেলটেনিয়াসলি জাজমেন্ট পাস করা হয় আলাদা আলাদা আরবিটার্সের দ্বারা। এরপর নোনা নেমলেসকে একটা লিফটে নিয়ে যায় যেটাকে ক্ল্যাভিস নামের এই লোকটা অপারেট করছিল। আর এই লিফটটা 15তম ফ্লোরে পৌঁছায় যেখানে ডেকিমের কুইন ডেকিম ছিল। এখানে নোনা নেমলেসকে পুরো প্রসেস বলতে শুরু করে যে সমস্ত কাজ আসলে কিভাবে হয়। তো গেস্টরা আসার আগে, মানে মরে যাওয়া লোকেদের এখানে পাঠানোর আগে আরবিটার ডেকিমকে তাদের সমস্ত মেমোরি কম্পাইল করে পাঠিয়ে দেওয়া হয়, লাইক ইউ ক্যান সে কি বাঞ্চ অফ ইমেজেসের ফর্মে। এরপর ডেকিম ওদেরকে গেম খেলতে বাধ্য করে, আর গেমটাকে এমনভাবে খেলানো হয় যাতে করে গেস্টদের মনের ডিপেস্ট ডার্কেস্ট জিনিসগুলো বাইরে বেরিয়ে আসে। এখানে আমি তোমাদের বলে দিই যে ডেকিম এটা জানে না যে গেস্টরা মনে মনে কি ভাবছে, ও শুধু আন্দাজে লাগায় এটার উপর ভিত্তি করে যে ওদের জীবনের নেচার ইউজুয়ালি কেমন ছিল। এরপর গেম খেলার পর গেস্টরা যেমন বিহেভ করে সেটার উপর ভিত্তি করে ডেকিম জাজমেন্ট পাস করে, মানে ভালো বিহেভিয়ার হলে রিইনকার্নেশন আর খারাপ হলে ভয়েড। এখন নোনা নেমলেসকে সব বলছিল কারণ নেমলেস ডেকিমের অ্যাসিস্ট্যান্ট হবে, তাই নোনা ওকে ব্যাকস্টেজ থেকে তাকাশি আর মাচিকোর কেসটাকে দেখায় যে সমস্ত কিছু কিভাবে অপারেট হয়েছিল। এরপর আমাদের আলাদা পার্সপেক্টিভ থেকে তাকাশি আর মাচিকোর গেমটাকে আবার দেখানো হয়। আর গেম শেষ হওয়ার পর ডেকিম নেমলেসের কাছে জিজ্ঞাসা করে যে আমার জাজমেন্ট তোমার কেমন লেগেছে। কিন্তু নেমলেসের কাছে কিছু আলাদাই পার্সপেক্টিভ ছিল আর সেটা আমাদের কাছে একটু শকিং ছিল। নেমলেস বলে যে পুরো গেমের মধ্যে মাচিকোকে সবসময় চিন্তিত বলে মনে হচ্ছিল। সো ইটস কোয়াইট পসিবল কি মাচিকো শুধু একবার অন্য কোনো লোকের সাথে শুয়েছিল আর সেটার জন্য সে অনেক রিগ্রেটও ফিল করতো, আর সেই মেমোরির ইমেজই ডেকিমের কাছে ছিল। এখানে এই পসিবিলিটিটা হচ্ছে যে মাচিকোর পেটে যে বাচ্চাটা আছে তার বাপ আর কেউ না বরং তাকাশিই ছিল, আর এরা এই অবস্থায় তাকাশির জন্যই এসেছে। যদি দেখা যায় তো তাকাশি প্রথম থেকেই এরকম ছিল যে সে কারোর ওপরেই বিশ্বাস করতে পারতো না, আর সেই জন্য সে মাচিকোর উপরেও সন্দেহ করে, যদিও মাচিকো কোনো ভুলই করেনি এক্সেপ্ট ফর দ্যাট ওয়ান টাইম। আর এই অবিশ্বাসের জন্যই গাড়িতে তাদের মধ্যে ফোন নিয়ে কাড়াকাড়ি হয়, যার ফলে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে যদি দেখা যায় তো তাদের মৃত্যু তাকাশির জন্যই হয়, ইভেন তাদের আনবোর্ন চাইল্ডও তাকাশির জন্যই মারা যায়। তাই মাচিকো চায়নি যে তাকাশি এই গিল্ডে থাকুক, যে তার জন্যই ওদের ফ্যামিলি পুরো বরবাদ হয়ে গেল। আর সেই জন্য মাচিকো জেনে বুঝে পুরো ব্লেম নিজের ওপর নিয়ে নেয়, সেইং কি এটা তোমার বাচ্চা নয়, আমি তোমাকে টাকা পয়সার জন্য বিয়ে করেছি ইত্যাদি ইত্যাদি। আর এর ফলে তাকাশির মনে এই গিল্ড আসবে না যে ওর জন্যই তার আনবোর্ন চাইল্ড মারা গেল। সো ইটস কোয়াইট পসিবল কি মাচিকো সবসময় তাকাশিকে প্রোটেক্ট করছিল ওর নিজেরই ফিলিংস থেকে, আর ও তাকাশিকে মন থেকে ভালোবাসতো। আর এটা শুনে ডেকিমের অবস্থা টাইট হয়ে যায় আর সে নিজেকে জিজ্ঞাসা করে যে আমি কি কোনো ভুল ডিসিশন নিলাম। আর এদিকে নোনাও ডেকিমকে বলে যে এরপর থেকে খেয়াল রাখবে এসব জিনিসের ওপর, তুমি বিনা ইমোশনকে ইকুয়েশনে না নিয়ে ডিসিশন নিতে পারবে না। এরপর ডেকিম নোনার নেমলেসের জন্য ড্রিঙ্ক বানায় আর নোনার নেমলেসকে অ্যাপয়েন্ট করে দেয় যাতে করে সে ডেকিমকে সাহায্য করতে পারে জাজমেন্ট দেওয়াতে, মানে নেমলেস এখন থেকে ডেকিমের একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। এরপর আমরা নোনাকে 98তম ফ্লোরে যেতে দেখি যেখানে অনেক গ্রিনারি ছিল আর সেখানে আমরা একটা বাড়ি দেখতে পাই। এখানে নোনা মনে মনে বলে যে তাকাশি যেই ধরনের লোক ছিল সে সবসময় অন্যের ওপরই সন্দেহ করত, আর এর জন্য সে নিজের জীবনে কখনোই খুশি প্রাপ্তি করতে পারতো না। কেননা অফকোর্স যদি কেউ সবসময় নিজের কল্পনাতে অন্যের ওপর সন্দেহ করে তো সে কিভাবে খুশিতে থাকবে। এই এপিসোডের পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে নোনা ফোনে ডেকিমকে এটা বলছিল যে ওর টার্ম মাত্র 3 মাসের জন্য আছে। এরপর সে একটা স্টোরি বুক পড়তে শুরু করে যার নাম ছিল চেওয়াট, আর এখানেই সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। এখন থার্ড এপিসোডের নাম হচ্ছে রোলিং ব্লেড, যার শুরুতেই আমরা আবার নতুন দুটো গেস্টকে দেখতে পাই, যেখানে ডেকিম সেম ওদেরকে জিজ্ঞাসা করে যে এখানে আসার আগে তাদের কি কিছু মনে আছে। কিন্তু এখানে ছেলেটার জীবনের সবকিছুই মনে ছিল, শুধু এই বারে আসার কিছুক্ষণ আগেকার মেমোরি তার গায়েব ছিল। বাট মেয়েটার জীবনের কিছুই মনে ছিল না, ইনফ্যাক্ট সে তার নামটাকেও মনে করতে পারছিল না। এরপর ডেকিম ওদেরকে সেই 5টা রুল বলে যেটা সে প্রথম এপিসোডে বলেছিল। আর এখানে তাদের জন্য যেই গেমটা রুলেটের মাধ্যমে চুজ করা হয় সেটা ছিল বোলিং, কিন্তু এখানে টুইস্ট ছিল যে এদেরকে একটা স্পেসিফিক বল দিয়েই খেলতে হবে, যেখানে ছেলেটার বলে মেয়েটার হৃৎপিণ্ড ছিল আর মেয়েটার বলে ছেলেটার, মানে দুজনকে একে অপরের হার্টওয়ালা বল দিয়ে বোলিং করতে হবে। এখানে আমি তোমাদের বলে দিই যে এটা এদের অ্যাকচুয়াল হার্ট ছিল না, বরং তাদের হার্টেরই একটা রিপ্রেজেন্টেশন ছিল।
এরপর গেম শুরু হয় আর ছেলেটা যার নাম শিগেরু ছিল সে দেখে যে বলের মধ্যে যে হার্টের রিপ্রেজেন্টেশন ছিল সেটা একদম রিয়েল টাইম ছিল, মানে সেম স্পিডে স্পন্দন হওয়া, সেম বডির টেম্পারেচার হওয়া ইত্যাদি ইত্যাদি। এরা দুজনই অনেক সুইট ছিল আর এরা দুজনই একে অপরকে চিয়ার করছিল আর তারা ফ্রেন্ডলিভাবেই এই গেমটাকে খেলছিল। আর খেলার সময় এদের দুজনকেই নিজেদের জীবনের এমন কিছু ফ্ল্যাশব্যাক আসে যার ফলে আমরা বুঝতে পারি যে হয়তো এরা দুজন একে অপরের সাথে পরিচিত। এরপর যখন প্রায় 7 থেকে 8 রাউন্ড হয়ে যায় তো শিগেরু মেয়েটার সাথে একটা বেট লাগায় যে যদি সেই গেমটা জিতে যায় তো ওই মেয়েটাকে তার সাথে ডেটে যেতে হবে। তাই মেয়েটাও খুশি খুশি মেনে যায় আর এই পয়েন্টে দুজনেরই হৃদস্পন্দন অনেক বেড়ে যায়। এই পয়েন্টে ডেকিম নেমলেসের কানে একটা সিক্রেট কথা বলে যার ফলে নেমলেস অনেক শকড হয়ে যায়, কিন্তু ডেকিম নেমলেসকে কানে কানে কি বললো সেটা আমাদেরকে এখন বলা হয় না। এরপর গেমের মধ্যে মেয়েটার নিজের ছোটবেলাকার কিছু স্মৃতি ভেসে ওঠে আর সে নিজের নাম চিসাতো বলে। আর ছোটবেলায় সে আর শিগেরু একসাথে খেলা করতো। এরপর ফাইনাল টার্নে শিগেরু যখন নিজের স্ট্রাইক মারে তখন তার মেমোরি সম্পূর্ণভাবে ফিরে আসে আর সে জানতে পারে যে কিছুক্ষণ আগে এরা দুজনে একসাথে বাসের মধ্যে ছিল আর সেখানে শিগেরু চিসাতোকে কিছু বলতো তার আগেই তাদের বাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেখানে তারা দুজনই মারা যায়। কিন্তু এদিকে শিগেরু চিসাতোকে এর ব্যাপারে কিছুই বলে না আর সে চিসাতোকে নিজের লাস্ট শট নিতে দেয়। তাই চিসাতো জেনে বুঝে তার লাস্ট শট গাটারে মারে যাতে করে শিগেরু এই গেমটাকে জিতে যায় আর তারা একসাথে ডেটে যেতে পারে। কিন্তু এখন গেম শেষ হয়ে গেছে, মানে চিসাতোরও মেমোরি সম্পূর্ণভাবে ফিরে এসেছে। বেসিক্যালি দুজনে জানতে পেরে গিয়েছিল যে তারা দুজন মারা গেছে। এরপর ওরা দুজন অনেক ইমোশনাল হয় আর অ্যাজ প্রমিসড ওরা দুজন সেখানেই একে অপরকে ডেট করে আর ডেকিমও এটা অ্যালাউ করে। অ্যান্ড ফাইনালি এসব হওয়ার পর ডেকিম নিজের জাজমেন্ট দেয়। কিন্তু এখানেই আসে একটা টুইস্ট। আসলে ছোটবেলায় চিসাতো আর শিগেরুর সাথে মাই নামের একটা মেয়েও খেলা করতো আর এখানে যেই মেয়েটা ছিল সে চিসাতো নয় বরং মাই ছিল। আসলে ছোটবেলায় শিগেরু চিসাতোকে পছন্দ করতো আর মাই শিগেরুকে। এরপর চিসাতো অন্য টাউনে শিফট হওয়ার ফলে শিগেরু আর মাইও কাইন্ড অফ আলাদা হয়ে যায়। কিন্তু এদিকে মাই শিগেরুকে এতটাই পছন্দ করতো যে সে নিজের প্লাস্টিক সার্জারি পর্যন্ত করিয়েছিল যাতে করে সে চিসাতোর মতো দেখতে পারে। মাই একটা বোলিং সেন্টারে কাজ করতো যেখানে শিগেরুর নজর আবার মায়ের ওপর যায় আর বাসের মধ্যে যখন সে মায়ের সাথে কথা বলতে যায় তো বাস অ্যাক্সিডেন্টে ওরা দুজন মারা যায়। তার মানে রিয়েল লাইফে এদের মধ্যে মিল তো হয়নি, কিন্তু আফটার লাইফে এদের মধ্যে ছোট্ট পারা একটা ডেট অবশ্যই হয় যেটা অনেক হোলসাম ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এদের দুজনকে কোথায় পাঠানো হলো? তো আনসার হচ্ছে এদের দুজনকে রিইনকার্নেশনের জন্য পাঠানো হয়েছে আর এখানেই 3rd এপিসোড শেষ হয়ে যায়। সো গাইস, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর নেক্সট এপিসোড যাতে মিস না হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও। আর তোমরা কমেন্ট করে এটা অবশ্যই জানাও যে তোমরা কোন জনরার অ্যানিমে বেশি পছন্দ করো, অথবা তোমরা আমাকে সেই অ্যানিমেটার নামটাকেও কমেন্ট করে বলতে পারো। আজকের জন্য এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।